জসিমের উত্তরে 40 টাকা দি গঞ্জিজ্ঞা দিছে এইটা হরি ফ্যান্ট 30 টাকার ফ্যান্ট ইজ্ঞা হরি জসিমের উতে আই হেলাম করব আঙ্কেল কিরে তুই কত আইস আইসি আমরা হেলাম করি বললাই কিন্তু আপন ছেলে মেয়েরা বুড়িগার ঘর মধ্যে শাড়ি মেলা 3 পিস মেলা তুই এটারই আনছো তুই সব খাইছো নি আর অথচ এতের উত্তরে 30 টাকার গঞ্জি দিছে আর ফাদরি সালাম করে আঙ্কেল আসসালামু আলাইকুম তোমাকে ধন্যবাদ ঘরে ঘরে আঙ্গো কোবা কবি শুরু হয়ে যাবে ঈদের মধ্যে কথা ঠিক কিনা 6 হয় নদে কি হয় নদে তো রোজা তো না হইলে তো ভালো আসিল লাজগন কথা কয় না বন্যের গোবার শাড়ি লই গেলে মেলা মারবো শাড়ি অন্য বন্যের কথা মনে হয়েছে তোর বরে দে বেড়া কিনলে হইলে মারা এই দুঃখে মনে শরীফ হইতো মারে ওর কথা কয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে ঈদের দিন দরজা বন্ধ করে কানতে আসে অজর দ্বারা বিলাপ করতে আসে মুসল্লিরা যায় হানা দিল তার রুম এমি আমনাঙ্গ প্রেসিডেন্ট আইয়েন তাড়াতাড়ি নামাজ হরাম আমরা ফেনি পার্কে যাইম ঘুরিম হোর বাইত বার বাইত ঘুরিম বন্ধুর বাড়ি যাইম আপনি রোজা ঈদের দিনে ভাবে কান্দেন কা আন্নার কান্দা লই আপনি থাই নাকে নামাজ হরাই দেন আমনাঙ্গ ইমাম তোমরা কারা কসেনেন না পালা করেছেন আমরা আপনার দেশের জনগণ আমরা আপনার দেশের মুসল্লি মদিনার তো এবার মুসল্লি ঈদগার কত তোমরা তাহলে ঈদগায় নামাজ পড়তে আসছো কহে কমনে কান্দেন কিল্লায় আমি কাঁদতেছি একটা মাস তারাবি পড়েছি একটা মাস কোরআন তেলাওয়াত করেছি এতেকাফ করেছি কিয়ামুল লাইল করেছি তাহাজ্জুদ পড়েছি সিয়ারি খেয়েছি দিনের কাজ করেছি কত ভালো ভালো কাজ করলাম রবের কাছ থেকে এখনো মেসেজ পাইলাম না রমজান তো শেষ হয়ে গেল আমার রবে এখনো বললেন না ওমর রে তোমার এগুলো কবুল হয়েছে এইভাবে আমি গুগলে ইমেল দিতেছি মাহবুদের কাছে এখনো খবর পাই না এই জন্য আমি কাঁদি আমরা যদি ঈদের সময় হাহুতাশ করে যদি কাঁদি আল্লাহ রমজান চলে গেল রে আমাদের তারাবি কবুল হয়েছে কিনা কোরআন তেলাওয়াত কবুল হয়েছে কিনা আমাদের আব্বা আম্মাকে তুমি ক্ষমা করেছো কিনা আমাকে ক্ষমা করেছো কিনা আর 1 বছর পাবো কিনা নাকি তৃতীয় মহাবিশ্বযুদ্ধে আমি চলে যাই আল্লাহ রমজান তো শেষ আমাকে তুমি ক্ষমা করেছো কিনা এইভাবে ফিলিংস করে করে যদি ঈদগাহে কান্নার রোল ফালাই দিতে পারেন বোঝা যাইল আপনি নেককারের খাতায় আপনার নাম লিখে গেল সেই আনন্দ উল্লাস সেই প্রেমের চাহনি সেই ফিলিংস আমাদের মাঝে পাওয়া যায় না ঈদের দিন হোলাইনে জুয়া খেলে কেউ মার্বেল খেলে মাইয়ারা প্রভাত ফেরি করে হোলারা ভিডিও করে বিভিন্ন রকমের ভ্রমণে যায় কি এর ঈদ একটা আঙ্গো এই চাঁদপুরের এক বুড়িগা গরিব মানুষ পাইছে বুড়িগা স্বর্ণের শাক একটা উটার দিতে যায় জমির খালের মধ্যে এটা ধুইতে গেছে এই স্বর্ণের শাক এটা গেছে হরি কি গেছে হরি গেছে দুইতো যায় হ্যাঁ দুইতো যায় এবার বুড়িগা কো হা আমার তো না হান বালা আসিল ও মাবুদ কি অন্যায় করলাম 6 মাস বুড়িগা ফাগলামি করতে আছে হান তো নহান বালা আসিল ওরে কিল্লে রে ফাইলাম ব্যাকি মিলি বুড়িগারে দচ্ছে কইও যেটা আসলে কিতা আপনি তো ভালো মানুষ আছিলেন এটা কিতা কোন হান তো নহান বালা আসিল হান তো নহান বালা আসিল কো বাতিসা কইও না গরিব মানুষ পাইছিলাম স্বর্ণের শাক এই গাঙ্গের মধ্যে দুইতাম গেছি আর এটা উড়ে গেছে আত্মু আমি কিনলে হাইলাম এই নিয়ে আমার 2 কোটি টাকার স্বর্ণ কোথা না 2 গেলেন কা আর বাইতে কলের হানি দি 2 গাঙ্গকা 2 গেলেন এবার বুড়িগা কো দোন তো নাদন বালা আসিল ওহো ওহো দোন তো নাদন বালা আসিল আহা আল্লাহ কি কইলা ভাই বুড়িগা আবার 6 মাস করতে আছে দোন তো নাদন বালা আসিল বেকে কো কি রে বুড়িগা দি ফাগলামি আবার নতুন শুরু করছে কো যেটা কি ঘটনা কো বাজিও গরিব মানুষ পাইছি স্বর্ণের শাক ধুইতাম গেছি হরি গেছে কহা এত কোটি টাকার স্বর্ণ আমরা আঙ্গরে কিনলে কইলেন হুনিও তো আমরা টেনশন হয়ে গেছে হা কি আমরা তো কষ্ট পাইলাম এবার বুড়িগা কো হুনান তো না হুনানে আর বালা আসিল তাই না এবার ক হুনান তো না হুনান বালা আসিল ও আল্লাহ হা এই ফাগলামি করতেছে লাল ফুল আড়ি আড়ি হুনান তো না হুনান বালা বেকে আবার চিন্তা করলে তো আসলে বুড়িগার মাথা খারাপ হয়ে গেছে চাঁদা কালেকশন করো 3 লাখ করে আঙ্গো নাঙ্গলকোট ধরেন স্টোরি আর কি জামানস ক্লিনিকে হাঁটাইছে 3 লাখ দিয়ে ডাক্তারে তো কইছে ডক্টর আইনছেন কত এত লাখ কত চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন কো ভাইও আই গরিব মানুষ বদিল্লা দি ভাত খাই আই এতদিন কোনো থাকতে ন আই চুক্তিতে ভালো হইব কয় দিনের ধরেন 15 দিন সারিব 15 দিন 15 দিন চুক্তিতে যায় ভালো হয়েছে আবার হাগলামি গ্রামের মানুষ ধরছে তুই টিয়া কিচ্ছু
তুমি তো ভালো হইলে না, ডাক্তারে কি কইছে এটা ক। ডাক্তার আরো জিজ্ঞাসা কি চুক্তিতে ভালো হইব না বিনা চুক্তিতে ভালো হইব। তুই কিতা কইছ? আয় কইছি বাতি যারা আয় চুক্তিতে ভালো হইব। তুই কি ইল্লে কইলে চুক্তিতে 3-4 মাস 2 বছর যা লাগাক তুই এনে বোর্ডিং এ ভর্তি হয়ে যাইতে হাগ লাগার তো আঙ্গর বাসাইতে। এবার বুইকে কহা চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল, চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল। ও বুড়িকে এইভাবে তো তোগরে রোজা দিছে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। দ্যাট ইজ এ ওয়ার্ড অফ যাতে তাকওয়া শিখবেল। এটার দ্বারা তো তোরা আরো বেশি গাড়ি ভাড়া বাড়ি যাব, দ্রব্যমূল্য বাড়ি যাব, সংসারও কোবাকবি বাড়ি যাব। ঈদের দিন হাতে জমা পর্যন্ত ছুটি যাব কই ইস্তারি লই যাওয়ানো যাইব বাইরা বইনের গো ভাই 500 কেজি লই মেলা মারব দে বইনের এনে তোর বরে দে তোর বরে দে আব্বার বিল্ডিং এর মহিফাল দখল করে রইছ তখন ইস্তারি গুণ লই আইছ যা দিছে আলহামদুলিল্লাহ কর না। ওর বাইর দন লাগে বইনের গো বাইর দন লাগে তো টিয়া কত আনন টিয়া হাই মিয়া 30,000 টিয়া অধ্যাপক কি করবো? রোজা তো আইয়ে একটা যুদ্ধ না ইয়ে রাঙ্গর ঘরে, ঠিক কিনা? হোলা জিন্সের প্যান্ট মেলা মারে 5,000 টাকা দিয়ে আনছে। আব্বু এটা কিতে আনলা তুমি? মাইয়া কো আব্বু তোমার চোখটা হইল নি, তুমি 7,000 টাকা দিয়ে এটা কিতে আনছো? তো টিয়াই 30,000 দিতে দিতে হাতের হিন্দনের লুঙ্গিও তো নাই, হে আগের আরা লুঙ্গি গিয়া বউ কর না। শাড়িটা দারুণ হয়েছে, তবে এই কাঁচাটা ফুল গায়ে এমনি হইলে ভালো হইতো। এ 400 হাঁসকড়ি মহিলার দিয়ে যদি কই তোমরা শাড়ি আন তঙ্গুয়ান বানাও, ধরো মেশিন উপরে দিছে তোমরা এই তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারে যেমনি টিপ দিবে এমনি স্কিনে দিয়ে শাড়ি আঁচছে প্রিন্ট করলে কইতো কিতা রং 2 নম্বর হইছে হয় না হেতাগো শাড়িটা তারা তো বানাইতে হইতো। আল্লাহ আগো মা বোনের আল্লাহ চোখটার মধ্যে সয়েজ করান, শোকত দেন, সবর দেন, আমিন ক। এখন যে কথাটা বলতে গেছিলাম, ইমামদেরকে এই রমজানে ওইভাবে সিস্টেম করি তরাবিতে একটু বেশি গিফট করিয়ে কত টাকা লাখ লাখ টাকা জাকাত দেন, সাদাকা দেন। হুজুরের গিফট করেন না, হুজুরের প্রতিদিন ভালা খাওয়ায়। খবর লইছি হুজুরের বাইর তো 1 কেজি গোস্ত কিনতে পারে না, 700-800 1,000 টাকা কত কিনুন, 1200-1300 লাগে 1 কেজি গোস্ত ফাঁকাইতে, ঠিক কিনা? আর গোস্ত 1 কেজি কিনে খাইলেও তো যুদ্ধ লাগবে। বোনেরা কইব হ্যাঁ তুই খা তুই খা তোর বরে খাবা, কি বিপদ, ঠিক নিও। এই যে রমজান যুদ্ধ আই আল্লাহ তো দিছি এটা বালাল্লাই, বাচ্চা করে মসজিদে নিবেন, ভুল করিয়েন না। কষ্ট লাগে অনেক অনেক বুড়া মানুষ গেট গেটাই উড়ে এ কার হলা, কার হলা থেকে আমরা আইডি কার্ড দেখাইবো। আপনি কেন আল্লাহর ঘরে বললেন কার হলা, কি অধিকারে বললেন? এই মসজিদ সকলের। ছোট বাচ্চার ঘরে নিবেন, আমার 19 মাসের বাচ্চা আমরা মুসল্লা বিছেলে মাদুর বিছেলে আল্লাহ আকবার দিয়ে এলাই বোঝে দা আব্বু এখন নামাজ পড়বো। তা আমরা চলে গেলে পৃথিবী থেকে এই মসজিদগুলোকেই আবাদ করবে। কোনো অবস্থা বাচ্চা করে ডর লাগাইবেন না, পানির ক্যাশ আনি রাখবেন। সৌদি আরবের সকল মসজিদে খানা খেজুর নিয়ামত বাচ্চা করে লজেস দিবেন, বাবা খাও। বাইর যে গো মা আর ওই দক্ষিণ বাইর দাদা না লজেস দিছে, মা কত খুশি, বাবা যাও যাও। আর মসজিদে যাইলে আপনি এত করে গরু চড়লানি দৌড়াইলে ধরেন, ঘটনাটা কি? দৌড়াবেন নি তা করে আড়া মসজিদে যাইতে ওলান তো শতানি করবো, অন বুড়িকা করে হইসা দিলে শতানি করবো নি। আড়া বড় বাড়গা ব্যাংক 1 বছর এই জ্যৈষ্ঠ মাসের রোজা হাইছিলাম, আর মনে আছে এই ব্যাংকের পকেটও লই বুড়িগারা নিয়ত বেন চল লব একবার। তাই মনে করছি এতে তো আর আত খুলতে হতো না বুড়িগা নে বুড়িগার পকেটও মাগো দিদিছি কি উড়াই এনে ফাঁসের কারো সময় আবার শুরু করছে দোনো বুড়িগা ও মা মা গ্যারাম তুই আরেক গ্যারামও দায় গেছি গাড়া হিয়ান তো সিটিং বাজি করি। এখন হিয়ান হয়েছি না আইসিনি, আমরা আলেম হয়েছি নি। বাচ্চারা দুষ্টামি করবে খেলবে, কাবা শরীফ মসজিদের নববীতে বাচ্চারা দুষ্টামি করে খেলে, চলছে দৌড়াদৌড়ি করতে আছে, কানতে আছে, কেউ তো ডাক দেয় না। তাহলে আল্লাহ হিয়ানের গা আলাদা, ফেনির আল্লাহ আলাদা কে? আল্লাহরে দনমুই এক, আল্লাহরে দনোয়ানো দখল দাও, হাইজলামি আর করিও না, কথা ঠিক কিনা? আমাদের ঈদের জামাত গুলো এভাবে সৌন্দর্য হোক। আর একটা দাবি আমি রাখি, আহার সময় খালি দৌড়ে আল্লাহ গড়ি গে চলো 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 চলো। আর একটা ভুল আমরা করি কলিজার টুকরা, সেটা হচ্ছে আর তুই ফেনি কলেজে যাবার সময় মাইয়াগো কাছে 80 মাইল স্পিরিট হুন্ডা চলি, মাইয়াগো থুবের কাছে আই হুন্ডা চলো হয়ে যায় গোবিন্দপুর মাদ্রাসার ইয়ে নে হুজুর কিতা করতাম রু হান্দাই গেছে আয় কিতা করতাম। খবরদা এরকম করণ যাইব না, এটা আল্লাহ তো করে ভালোবাসা দিছে জুইয়ে না লিন আছে হব্বুস শাহাওয়া,
এই ভালোবাসাটা আল্লাহর দান, নবীর তরিকা ফুলফিল করতে হবে, ফর্দা তরক করা যাবে না। আল্লাহ কয় তাকে অর্জন করো, মাইয়াগো কাছে দিয়ে হুন্ডা লাগাইবার সময় মনে করবে যে আমি আল্লাহ দেখির, এরকম ফিলিংস যদি হয় মনে করবে জান্নাত আমি আল্লাহ সেখানে তোমাদের জন্য আমি নিজে বিয়ে পড়াবো। আর নাইয়ুরি রেখছি কি আজওয়াজু মুতাহহারা, এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? পুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, কিল্লাই মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা 10টা অপবিত্রতা থেকে তারা ফুতু পবিত্র, যেটি দুনিয়ার মহিলার গো আছে। তারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, ফেসাব থেকে, ফাঁকানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুতু পবিত্র। সুবহানাল্লাহ কয় না? কে কয় কথাটা? আরো জোরে। তো এই কথাগুলো তো ডাইরেক্ট আল্লাহ বলতেছে, তাইলে সে আল্লাহরে না ভালোবাসার দরকার? বলো আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ নিজেকে আরো বেশি আই লাভ ইউ কইবে। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। তুই মাইয়া করে আই লাভ ইউ কস, রোজা থা ইউ হাতে বি ইল্লা, ফেসবুক চালা কোজন মন ভালো নাই তো হেডবো কল একটু ফেসবুক শরীফ চালাইতেছেন এনে হোসে এতার মা এতারে কাছে কিতা হোসে দুই হাতে টিবে, ঠিক না? ইস্তারিলে জাল লাগছে গোবিন্দপুর বাজারে অজ্ঞা হুন্ডা চালা 4.5 লাখ টাকার হুন্ডা, আর হিসিতে দনুকা হাতের হিডেরে ডোল বাজায় মাইয়া দেই। এতক্ষণ হাতের মুখে রোজা আসিল, গান আসলে মাইয়া করে দেখি গো রূপ সাগরে ঝলকে মারিয়া, মায়ের আমি বেদপ্নি মিয়া রোজা রাজিতে রেডি কিতা কর কোনা। হা আফু বলছি আর কি একটু খোলা দনুকা হাতের হিডের মধ্যে ডোল বাজায়, কি রূপ দেখাইলি তুই মোরে, নাউজুবিল্লাহ কয় না? তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কত সুন্দর হুর। এই পৃথিবীর যাকেই ভালোবাসো সে তোমারে বাঁশ দিব। ছেলে মেয়ে পুত্র কন্যা প্রত্যেকের জন্য জীবনটা শেষ করিতেছেন। সংসারে খাটুনি খাটতে খাটতে 1 নম্বর 2 নম্বর সব করতে করতে চুলদানি ফাঁকি গেছে। লাভ নাই, আপনার পাপের বোঝা কেউ নিবে না, আপনাকে অন্তরঙ্গ ভালোবাসা কেউ দিবে না, সবচেয়ে মহা ভালোবাসাটা আমার আল্লাহ দিব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদ ট্রাইব্যুনাল থেকে আপনাকে কলিজার সাথে কলিজা লাগায় জান্নাতের দিকে নিয়ে যাইব। এই জন্য নবীজি কয় আমাকে বেশি মহব্বত করো, আল্লাহ কয় আমাকে বেশি মহব্বত করো। এই দুইজনের আই লাভ ইউর বরকতে আপনার জন্য ও যুবকেরা মহান আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহাবে কয় ওই ভালোবাসা করলাম আফসোস সব শেষ। পাহাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব কালা করছি লাভ নেই, সব সিটিং সব বেয়া। কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, ফেনী নদীর বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি,
বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। ব্যাগ কিছু সিটিং বাঁকা, শুধু আল্লাহর ভালোবাসাতে কোনো গাইড পাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কোনো গাইড পাবেন না। 10 দিন ইতিকাফ করে তাহাজ্জুদ পড়ে পড়ে চিৎকার দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করেন। যদি রমজানকে এভাবে কাজে লাগাইতে পারেন, রমজান আপনাকে আই লাভ ইউ বলে বলবে তুমি সার্থক। ঈদের জামাতে ফেরেশতারা ফেয়ারওয়েল দিবে, আফসারি থ্যাংক ইউ, রোজা তোমারকু ফাকবিদু জাওয়াইজাকুম কদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, নাও জান্নাতের টিকিট নাও নাও, লিল্লাহি তাকবীর। কিসের ভালোবাসার ভিত্তি আসর যুবকেরা, বিয়ের দায়িত্ব নিছে আল্লাহ, বিয়ে করাইব, সব ব্যবস্থা আল্লাহ করবো। তবু মাথাটা কাড়ি অপারেশন করলে শুধু বেগুনের মাথার ভিতরে খালি মাইয়া, শুধু মাইয়া, এতে মোবাইলের বিয়া করি করি শুধু মাইয়া, এইটা এইটা শুধু হোসে, খালি হোসে। তোর হাতে থাকার কথা ছিল মহাগ্রন্থ আল কোরআন। এই তোরা ফেনী শহরের 7-8 লাখ মানুষ আসেনি, তবু একটা মানুষের হাতে মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিটের লাই। রমজান এসে বারবার বলে দিচ্ছে তোমরা 1 খতম কোরআন পড়ো। 10 কেজি ওলা কাতলা চলিয়েছে ঘর। কত কত কোনদিন মা অফিসার হুতেরে কইল আব্বা এটি কত আনছ, কিরে আব্বা তুই এত লাখ লাখ টিয়া বোন্দা বোন্দা টিয়া ঘর লই কত আনছ, কয় না এটি কত সুন্দর তসবিহ হয়, কুল্লু নাফসিল দাকাতুল লাইল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল লাইল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না, দাঁত লাই দে স্টার লাইনে করে ডাকাতে মতাইয়ের। এই সমস্ত সিটেরই আল্লাহর লগে আর কতদিন করবি ক? কিনলে আল্লাহর লগে সিটকে দিলে তো তুই ফেল ডিভিশনের লেটার, তোরে আয় 3 ভাগ করে দিছি রহমত বরকত নাজাত। নবীজি ডাইরেক্ট সিল মারি দিছে, কজে রমজান পাই গুনাহ খাতা মাফ করতে হইল না, জান্নাতে যাইতে হাইল না, জিবিল আমিন কয় তোর উপর আল্লাহর গজব হড়ক। নবীজি সিল মারি দিছে, আমিন। নবীজিটা সিল মারে, সিল আর হিত ন, আল্লাহর ওয়াস্তে কদর ভয় কর আল্লাহরে। আঙ্গ কুদ্দুসে বিয়ে করছে উত্তর সাদ্ধুরের, হেটি ইতালি থা কনে রে বাজিরের রোজা 3 দিন আগে বিয়ে করছে, বোধে বো এত ডকের রে। আর দ্বিতীয় রোজার দিন আসর হইয়াছে, এত বালা মানুষ মসজিদ, বলে গো তোমার আটটা দারুণ লাগে, একটু কিস দিনা আইলে অজ্ঞার দিকে অজ্ঞা চা এবার ওরে ভালো লাগে না তো কোকা, একসাথে একটু আমরা একটু আনন্দ করি না। ওহ অন্য ইস্তারের হর কিতা কয় হেতি, ওহ বাড়ি মতো করি কো, ওহ অন্য ইস্তারের হর কিরে তোর বউটা তো হালাল, ঘটনাটা কিতে 30 লাখ টিয়া দিয়া তিনি বিয়ে করছ। তো আল্লাহ এই রমজানে হালাল জিনিসও হারাম করে রেখেছে। টার্গেট কি? মানে জেনা, পরকিয়া, পতিতালয় যাওয়া আসা, বহির্বিশ্বে যায় জিনাকরণ, হোটেলে পর্যটন এরিয়া যায় জিনাকরণ, বান্দাগুলো হারাম। তোমার হালাল স্ত্রীকে আমি হারাম করছি, এই জিনিসটা তোমারে আমি রোজার মাধ্যমে বছরে 1 মাস তোমার আমি ট্রেনিং দিই, তুমি আমার ভয় হৃদয়ে জাগরুক করবা, সকল হারাম কাজ থেকে এভাবে সব সেক্টরে তুমি সেফ রাখবা, হালাল গুলাল তুমি গ্রহণ করবা। এই কথাটাই বারবার রোজা এসে আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। কিন্তু রোজার জায়গা রোজা রয়েছে, রোজা এবার আগে আগে আমরা খানার মেনু ঠিক করিয়ে এলেছি, ঠিক না? তো তাকো কই আমরা হাজি আদায় তুললা উত্তর সাতপুরের আগে গরু দুধ রোজ করিয়ে এলেছি সাবানের চাঁদে, কইছি ও আহে রোজা রাজের দিন নাই ওদের টোকাইতে দুধ আল্লাহ আজের কেলা ছড়া দুগা হাতে মাছ করে দেখছে আগে গোবিন্দবোধ দিয়া হয় যারা আজ কিতা খাইছে হারি নি হারি না তো আজ কি দিছি আর গেছে এই গাই দোয়া দিয়ে দুগা ভাত খাইছি, কলা দিস ছোট মাইয়ার জামাই ইলিপ মাছ আনছিল, এই ডিমে 1 ফাত বাজি দুগা খাইছি, কাসকি মাছ দিয়ে টমাটো দিয়ে মাঝজাবু বাজি করছি, দুগা ভাত খাইছি। সিটিংয়ে কত টিমের খানা খাইও এতে খাইতে পারে না, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? রোজা আসছে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, আমরা ট্রেনিং এর কাছে নাই।
যুবকেরা বৈকাল বেলা ফেসবুক চালায়, সব মোবাইলের বিয়ে করে করি হাতের মধ্যে, শুধু হাতে কালা হাঁড়ারে শুধু ঠেলতে আছে, ঠিক কিনা? বুড়িগারাও ফ্যাশনে নাই, বুড়িগারাও রেসলিং চায়, খবর আছে আমার কাছে, চশমা ঠিক করি ভাই সব রেসলিং চায় বুড়িগা। বুড়িরে কখনো না তোমরা ফেনী সরকারি কলেজ তো দেই 21শে ফেব্রুয়ারিতে যে ড্যান্সটা দিছিল একটা কবিতা কই, আর রু তো হান্দাই গেছে এদিনে, ইয়ারও নাই তোরা বিয়ে করছে, এই পড়ন্ত বিকেলে বুড়ো হয়েছি, শখকেই বুড়ো হয়েছিনি, তুই কতদিন আর খাটের মধ্যে কবিতা, ওই সে কবিতাকে একটু ড্যান্স দাও। বুড়ি কি কর, বেদব চোখ খারাপ, তুই বলে তুই বরজ করছো কোন দূর। সেম বুড়ি সোনাগাজী নাতিনের বিয়া 1 সপ্তাহ আগে চলে গেছে ড্যান্স দিবে গায়ে হলুদ অনুষ্ঠানে। এরকম সিটিং বুড়ি আমাদের মাহফিলের আশেপাশে নাই রে, আই কই নাই, তোরা কস আছে, দেশের বদনামি করিচ্ছে। বুড়িয়া বুড়িরে দেখাইতে কেমনে ড্যান্স দিছিল এই 60 বছর আগে। আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায়, লুকোচুরির খেলা রে ভাই, ছখা ছখির মেলা। বুড়িকে দেয়াইও দে, তখন বুড়ি তো ড্যান্স দেন আর কি বুড়িকে মনের দুঃখে রেসলিং চায়, রেসলিং এই ল্যাংড়া ল্যাংড়া হাঁসমিনা বেড়ি দিনের গেম ইডি চায়, কথা ঠিক কিনা? তো গেম চাইবার সময় আল্লাহ দেয় না, দেয়নি? রোজার হরে আল্লাহ তাইলে থায় না, নাউজুবিল্লাহ কর। যুবকেরা হারাম কাজগুলো করার সময় ওই কথাটা ফিলিংসে নিয়ে আসবেন, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন কত খানা ঘরের মধ্যে। রোজার দিন বুড়িয়া লাইল ঠেলি আই বলা এরকম কাতার সোজা করুন, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে। এক জাররা জায়গা যদি ঠেলস, ফেনী শহরে হোক হাতরে হোক, 7 তাবক জমিন গলার মধ্যে লটকাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোকে জাহান্নামে নিব। তুই বিল্ডিংটা করছো আর সাদের হানিটা সরকারি রাস্তার মধ্যে হড়ের, আল্লাহর দরবারে সরকারের 3 কোটি টাকার রোডটাতে নষ্ট করছো, তোর রবের সামনে তোর হিসাব করতে হইব। তুই 6 তালা বিল্ডিং করিয়ে লেছ, তোর আব্বার জায়গার মধ্যে ড্রেনের হানি ভরি দিছ, রাস্তাটা শেষ করে দিছ, কি জবাব রবেরই দিবা? ওর কথা কয় না। এই ফিলিংস ক্রিয়েট করা হাড়ে, এটাই হচ্ছে টাওয়ার, আল্লাহকে ভয় করা। রোজা আইতে আছে কত আমরা কোনো ভয় করিয়ে নি, কথা ঠিক নিও। রোজা আইয়ের হুয়া শাহরু সাবরে, এটা ধৈর্যের মাস, আঙ্গুর ধৈর্য শিখেব। আর মাথা কি গরম হয়, সারা পৃথিবীর সবচেয়ে গরম হচ্ছে ফ্যাট। তোরা তো ইঞ্জিনের কাছে ইঞ্জিনে আগুন লাগে, আরে টাকের টাঙ্কিতে তেল না থাকলে ইঞ্জিনও আগুন লাগে। তাইলে এই মেন গরম হলো হেড। আসরের সময় যদি বুড়িয়া করে জিজ্ঞেস করেন যারা সালাম আলাইকুম সালাম, আসেননি বালা, আসি বালা, রমজান কেমন যাচ্ছে, তুই কি আর করল ইয়ে কি করছ না যারা না তোর মারে আই বিয়ে করে আনছি কোন দূরের হলা, কথা ঠিক কিনা? ওই আরো 1 ঘন্টা রয়েছে তো, এর হতে স্টার ইয়ান্দি এলবোরার শরবত, ইসুফগল, শিলাযোগ, তোকমা, হুতে রাশিয়া তো ট্যাং হারাইছে, ট্যাঙ্গের শরবত, বেলের শরবত, কয়লার জুস, কত আইটেমের খানা খাই হাতে রেডিটা ঠান্ডা হইলে মাগরিবের হর আল্লাহ খাইছি, আহা ও ও ও এটা নিয়ে রোজার শিক্ষা। তো তুই হারা দিনে জিগেট খাচ্ছ ইস্তারে তো আরো উড়ালাইছ, এখানে আসছে আপনারা কম খাইবে ভাই বাল্লাই এনকেতায় বাহাইমুল খাসলা, আপনার ভিতরে যে ফসুত্ব খাসলত আছে এটাতে কাড়িয়ে লেবেল্লা, খাসি করাই বেল্লাই আসে, কম খাইবে। আর গরিবেরা কিভাবে অভুক্ত অর্ধাহারে অনাহারে থাকে, তরকারি বেড়াই ভাত খাইতে পারে না, হারা বছরে 2 দিন গোস্ত কিনে আনতে পারে না, এই প্র্যাকটিসটা করে বেল্লা আল্লাহ নগরের খানাটা লকডাউন দিয়ে দিয়েছে, সামরার দাগ লাগেনি। তো রোজা উপলক্ষ তো আমরা ধনীরা তো আর বালাই খাইয়ে রোজারে বাইপাসে মারে দিছি, রোজা তুই যা, তোর রোজার নির্যাতনে গরিবটি আরো কষ্ট হইব। ঘরে যে পেঁয়াজটা আছে এটা রোজা হাঁস রোজা পর্যন্ত যাইব, ঠিক কিনা? ওমা ফেনি যায় শহরে মহিলারা অটো রিজার্ভ করে যায়, হাঁস মন কিনছে কাঁচা বাজার, পেঁয়াজ কিনছে 20 মন, বুটের ডাল 5 কেজি,
তারপরে ওই অস্ট্রেলিয়া হাঁড়ারে খাওয়া দে বুট বুট সোনা বুট 10 কেজি লেইলেছে মাগো হেট না তার নাঞ্জে আল্লাহ গটু আরে অলিদ মরিসানি কি গো আন্টি যাইতে ইত্তার না তো রোজার হাজের দিন ইয়ের তুই বিবেকের প্রশ্ন করতো গো বাইর লগে এশিয়ান হাইওয়ে রোড লালফুল এই রাস্তাটাতেই দেখ ও লক্ষ লক্ষ গাড়ি প্রতি মুহূর্ত চলাফেরা করে ট্রাকেরই কত কান্দা কান্দে আটবো ট্রাক 10 টন লই রয়েছে 30 টন কত কান্দা ট্রাকে কান্দে হ্যাঁ 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 যেটা মোবিল কা হ্যাঁ 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 আর যেটা চাক্কা একটু গেটিস লাগেছে না ওইটা করে দে মানে লড়ে দিয়ে ইঞ্জিনের যত এ হয় আর কতটা যেটি বালা আছে ফোর্ট হইলো একটা কয় ফোর্টে দিত করে মালটি আনলোড করো এই ছোট্ট একটা রাস্তা দিয়ে 20 কোটি মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের জন্য রিজিকটা ইয়ান্দি যায় তুই একজনের 3 মন 5 মন কাঁচা বাজার করছ তোরে রোজা তো ফানা চাই আন্ডা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দেয় না তোরা অনস্তে কস কাম অনজোর করি কসা সরকার কারা তোর বিবেক কুত্তে হিসাব করে ওকে জোরে কো কারা আরো জোরে কো কারা কেন এক হইলা রমজানে এগুলো এতগুলো কিনলি তখন ব্যবসায়ী রোজাদারেরা বাড়া আলাস আধা ঘন্টার ভিতরে 70 টাকার পেঁয়াজ যে 300 টাকা শুধু দোষ দাস পুলিশে এমনি হেমনি ব্যাগে লই গেছে আমার মনসা পুলিশ থেকে রাইফেলটা আনি তবু কাছে দিতাম কইতাম যে তোরা 15 দিন দেশ কান চালা তোরা মারি গুলি ডাকালাস করে মানুষে নাই আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা উত্তর চাঁদপুর অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদ লেমুয়া ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দূর পৃথিবী থেকে অনুষ্ঠান লাইভে যারা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের মাহফিলের মধ্যমণি আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুর মুমূর্ষ এই কারণে কর্তৃপক্ষ আমাকে রেখেছেন কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ হুজুরের নামটা থাকলে ভালো হইতো দাওয়াত তো দিয়েছেন কেন ঠিক না মরণ পর্যন্ত কলজের মধ্যে রায় না আমরা হুজুরের নামটা থাকলে বরকতান ভালো লাগতো তো ওস্তাদদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ পড়ি আমিন আর কর্তৃপক্ষের এই ভালোবাসা আমি বলতে পারবো না অত্যন্ত মহব্বত করে আমাকে রাখছে আমার শিডিউল প্রোগ্রাম আছে আফসারি ভাই আপনি আসতেই হবে বাদে মাগরিব অনেক তাগরে নির্যাতনের পরেও কোন আয়ুন লাগবে আপনি আল্লাহ আমার কর্তৃপক্ষ যুব সমাজদেরকে এই সমাজ কল্যাণকে কবুল করুক পড়ি আমিন আজকে কথা বলবেন মিকাইল হোসেন আমার আজাদি ভাই সালাউদ্দিন ছাদপুরি ভাই অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ আল্লাহ আমার সালাউদ্দিন ছাদপুরি ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন আমার ভাই এসেছেন বহু দূর থেকে ঢাকা থেকে এসেছেন তিনি কথা বলবেন আর আমার সম্মানিত আমার কলিজার ভাই তো আছেন প্রত্যেকে কথা বলবেন আপনারা শুনবেন তা আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ কেমন তাহলে কথা শুরু কথা আজকে রমজান নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ
পড়ি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। ওহে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, 4 নম্বর স্টেপে আল্লাহ বলছেন যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। ছোট্ট একটা আয়াত, কি সুন্দর কথা তার, কত বড় রব আমাদের, কত হিকমত তার, সুবহানাল্লাহ। মহান স্রষ্টা এত সুন্দর করে কথা বলতে পারেন, মহাগ্রন্থ আল কোরআন না পড়লে বোঝা যায় না কিভাবে সম্ভব, একজন স্রষ্টার পক্ষেই সম্ভব। এত সুন্দর কথা, ছোট্ট একটা লাইনের সেন্টেন্স, কত দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইয়েহুবিলাই কুতিবা আলাইকুমুস সিয়াম, ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, দেন দ্যাটস বিফোর ইউ লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ। কি সুন্দর কথা, ছোট্ট আয়াত, কথা 60টা। তাম জগতের কে আর এত সুন্দর কথা বলবে? এত সুন্দর কথা শুধু মহান রবের মুখেই মানায়, সুবহানাল্লাহ। ওহে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, 2 নম্বর কথা। 3 নম্বর, তোমরা আবার মনে কষ্ট নিও না, রোজা ফরজ করছি শুধু তোমরাও পড়ে নাও, যত নবী রাসূল গুজারি গেছে দুনিয়াতে হেরগো ফরও করছি। 4 নম্বরে কয় আমার টার্গেট কিতা চাও, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে রমজানের মাধ্যমে খোদা ভীতি অর্জন করতে পারো। তার উদ্দেশ্যটাও বলিয়ে লেছে। আল্লাহু আকবার, কত জামে মানের কথা, বালাগাত ফসাহাতে পরিপূর্ণ মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের আজকে আমরা ছাত্র হতে পারে, খুশি আমরা, আলহামদুলিল্লাহ। খুশি কি না? ভাগ্য আমাদের লেগে গেছে। আর এই যুব সমাজ কল্যাণ পরিষদ আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেছে, তারা রবের বাণী তারা প্রচারের জন্য পাগল পারা। আল্লাহ আমার এই সমাজ, এই দেশকে কোরআনের জন্য কবুল করো, আমিন। তো তাকওয়ার কথাটা কিনলে কইছে আল্লাহ, আল্লাহর একটা টার্গেট আছে, জান্নাতেরই বানায় আল্লাহকে ইরব কয়, শুধু এনে সিলটা চাইম তাকওয়া আসেনি, আছে, ফাট করে জান্নাতে ঢুকালাই। আমল এডি তো কোনো রকম এডি তোমার ডর লাগাইছে, এটির দিকে বেশি একটা চাইতাম না। তোমরা মোত্তা কি হয়েছ নি, ভিসা পাসপোর্ট চাই মানে ফাত করে জান্নাতে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন বাইরে টেয়া যেহেতু আই খাইছি, সুবহানাল্লাহ কন্টা কত আর তুই কোনো টেয়া খাই সত্যি, তুই শুধু রানের ভিতরে নাদ দি, তুই শরীফ হইতে 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 তো শরীফ হয়ে যাবি গা, রানের ভিতরে আদ দিলে তুই শরীফ হয়ে যাবি। বাঘের মতো বইবি বেটা কোরআনে, বুক দারাজ করি, কলজে খুলি, মহান রবের দরবারে একটা মাস্তানের মতো বইবি বেটা। এই পৃথিবীর সেরা মাস্তান হচ্ছি বেটা আমরা, বেটা আমরা আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আঙ্গুর তো বেটা বড় মস্তান আর কে রে, আলহামদুলিল্লাহ। আমরা কি মাস্তান? কবি নজরুল বলছে ফাতেহায় দোয়াজদাম কবিতায়, মাস্তান বেশতান দেখ মশগুল আজি সিস্তান বুস্তান, তেগে গর্দানে দরি হাঁকে দারোয়ানে রস্তম, বাজে কাহার রোবা বাজা গুলজার গুলশান গুলফাম, দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখো, যশিতে সে লাগে আগ, মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ, নুরে কুরশির পুরে তুরশির ধরে করে নির্তালে সুরগুনে হরিফুল তীর দূরে, গণলালে উচ্ছিসি ইরানি দুরানি তিরকির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছড়ে ফেলে বললাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি দেখছেন নি? ডিকশনারি ছাড়া বুঝন যাইত না, অথচ হোলাইগে হচ্ছে ক্লাস 6 হোলা হচ্ছে, হোলার কবিতা হইতে হলো ডক্টরেট ডিগ্রি লাগবে। কোন জাতের ফলা? এলমে মারিফাত হাসিল করলে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসলে MA ফার্স্ট DMA ফার্স্ট ডক্টরেট ডিগ্রি লাগে না, উড়ালে তুয়ারে। সুবহানাল্লাহ।
দিছে আল্লাহ তারা এক সামিস কবি নজরুলকে। আল্লাহ কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। অনেক অনেক ভালোবাসি তাকে আমরা। তোরা তো খালি সার্টিফিকেট সার্টিফিকেট তোর সার্টিফিকেট বেটা। এই পর্যন্ত বাংলা সাহিত্য হয়েছেনি একটা ওয়ার্ড দিয়ে এক লাইন লেখর কারো হিম্মত। হিন্দি লেখছে মস, হিন্দি তাম, লাইনের শেষ মাথা বেশ থাম। দেখ মশগুল আজিস্তান বস্তান, দেখ গর্দানে দরি হাঁকে দারওয়ানে রুস্তাম, বাজে কাহার রবা বাজা গোলজার গুলশান গুলফাম, দক্ষিণে দুলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতে রে খুন জসিতে লাগে আগ, মরু সাহারা গবিতে সবজের দাগে দাগ, নুরে কুরশির পুরে তুরশির দুরে গুর নিতলে হুরবনে পুরশির দন গণলালে উচ্ছিসে ইরানি দুরে নিত্যের কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম ফরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত কোন কবিতা বাংলাদেশে পাইছেন? কবিতার ভিত্তিতে রাসূলের দুরূদ বরিদন। কোন জাতের ম্যাগনেট! মহিতুল্লাল মজুমদার বাংলা সাহিত্যের সকল কবি সাহিত্যিকের তামা করেই লিখছে, সমালোচনা করি, ঝাঁঝরা করে গেছে। নজরুল রে তোরে ফাইলাম না রে, তুই কেমনে রে এসব ঘটনা লিখলি খেয়াফারের তরুণীতে? আবু বকর উসমান ওমর আলী হায়দার দাঁড়িয়েছে তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সাজি গাল্লা সাজি কাল্লা। ও মাল্লার লগে তুই আল্লাহ কেমনে ঢুকেছ? বাংলা ভাষা এক অসাধারণ রূপ বৈচিত্র্য তুই দিয়ে দিলিস। ছোট বাইরে ফাইলাম না তোরা সাইজ করি বেল্লাই। এই হলো বাংলা ভাষার সৌন্দর্য অলঙ্কৃত করেছেন। কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। ওই মোস্তান কইছে কি কথাটা মনে হয়েছে, তোরা কি মোস্তান কি ধরে আসল মাঠ যখন কায়েম হইব আঙ্গু এনে উত্তর সানপুরের কিছু ক্যাডার কবরে তো উঠবো লাহুম আজনে হাতুন, এগুলো ডানা থাকবো বিমানের লাইনে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাত, তারা জান্নাতে সাইডওয়াল টপকায় সোজা জান্নাতে। ফায়াকুলুনা লাহুম খাজানুল জান্নাহ, জান্নাতে যারা সাইডওয়াল রক্ষী আছে অস্ত্র টস্ত্র তাক করি মানান্তুন, ওহো তোরা কারো রে ওটা পাসপোর্ট বার কর, তালা চাবি রয়েছে আঙ্গ আছে গিরিজ লাগাইনি অন্য নবী মেয়ের গাড়ে যেত তালার জায়গা তালা রয়েছে ঢুকছত কেন ধরিয়ে লেবো কার রান মেয়া কলার সাড়েন মেয়া কোত্তার কলার পরিশুদ্ধে মানান্তন তোরা কারা না হানুমিন উম্মাতে মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু উম্মত। দেন নাম পাসপোর্ট কি লেখা বিমা ওয়াজাতুম হাজির দারাজাত। এইভাবে হিসাব নিকেশের আগে কেমনে আইছো? হাল রায়তুমুল হিসাব ওয়াল মারাতুমুস সিরাত, ফুলসিরাত পারি আইছতি এনে দি বিকছত ফুলসিরাত পারিতে তো বিচার নিকেশ কমপ্লিট হলে তো আল্লাহ করে ফোন দিব, আমরা গেট হস করি গিরিজ টিরিজ লাগাই, চাবি রইল আটকি রইল ব্যাগ এন বিকছত কেমনে এ দরজা ফাইছত কেমনে? নাহানু আবাদান আল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান, আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে ভালোবাসছি, মহব্বত করছি। দুনিয়ার মানুষ জানতো না, বেগুন মনে করতো না এনে গোবিন্দপুর বাজারে যাইয়ের, কিন্তু বাজারে যাইতে যাইতে তো নবীর দুরূদ পড়ছি, আল্লাহ জিকির কলজের মধ্যে রাখছি, একামতের দিনে চিন্তা চেতনা রাখছি, উম্মতের হেদায়েতের একটা ফিকির রাখছি। আমরা গোপনে রোজা থাকছি, আমল কেউ দেয় না, গড় খাই এলে তো কেউ দেখতো না, কিন্তু আমরা আল্লাহকে গোপনে গোপনে সিয়াম সাধনা করেছি। এই জন্য আল্লাহ হাসরবাসীকে জানাইবার আগে আগে আঙ্গরে উড়াই উড়াই জান্নাতে পৌঁছে দিছে। মাজালিসুল আবরার গ্রন্থে হাদিস কেন 23শে রমজান সমাগত, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। তাকওয়ার সনদ যদি আপনি লইতে পারেন আপনার আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিছে, প্যাকেজ ঘোষণা, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। মজুলের সিগা বানায় রেখছি একবারে জান্নাত বানায় রেখছি। আর গায়াতে আল্লাহ কো নুজুলাম মিন গফুরির রহিম, আমি জান্নাতে তোমার খানা টানা এডি বানায় রেখছি, গরু টরু জব করি বুনা টুনা করে আমি অপেক্ষায় আছি। নজলুন মানে মেহমানদারি করা, আগে প্রস্তুতি নিরা, কত সুন্দর কথা।
ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহর পক্ষ থেকে জান্নাত রেডি। আল্লাহ গল্লা গরু জব করি জান্নাতের গেটে কাড়ারিস। সুবহানাল্লাহ। কেউ আফসার এসব কথা আপনি হাইলেন কই? সূরা জুমারে আছে এই কথাটা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে কনগ্রেচুলেশনে নিয়ে আসা হবে। ফেরেশতারা আনতে বলবেন, মহান রবের পক্ষ থেকে তোমাদের জন্য শান্তির সুবাতাস। আল্লাহ জাল্লা শানু বলবেন, তোমাদের মহান রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এখানে ওয়া ফুতিহাত একটা ওয়াও বেশি আছে, জান্নাতের দরজা খোলা। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে এখানে কেন একটা ওয়াও বেশি, অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খোলা, এই জন্য এই আয়াতে একটা ওয়াও বেশি। এটা আলেমেরা বুঝি যাইব। আগের আয়াতে হলো ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত। ফেনী কেন্দ্রীয় জেলখানাত গেলে আগে গেট খুলি দেখতো না। গরু চুরি মূলা চুরি করে যাবেন, এরও যাইলে তালা খুলে লাইচ্ছে ঢুকে আঁধা। আর মেহমান আনলে আগে বইঠা আঙ্গ কুদ্দুসের হৌরের দাওয়াত দিছে, আঙ্গ উত্তর সাদপুরের হেতের বউ 10টা বাজে ভাত রান্ধি রেডি, ঠিক নি? এবার দিনের 11টাতে হল আনের কাছে যাইছে, আচ্ছা তোর নানু ভাই এর দেয়া যায়নি কনে বুড়িগে নেই বলানে গেলি ভাই এর নিজে গন্ডা দি বাবিরে লই কছে আনছে বুড়িগে কি কোনো আরাব বানি কোনো কাছে এলেছে আরাব বানো তো। দিনের 1টা বাজে জামাইরে কো কুদ্দুসের কুত্তা হুন্ডার হলে যাচ্ছা কত লাল ফলের দিকে। জামাইরে কিতা কো কুত্তা, এটা মহব্বতে কুত্তা, এখানে কুত্তা কুত্তা অর্থে আসবে না। আই লাভ ইউর কুত্তা আর কি। আমরা যেমন বলি মাথা মানে মস্তক, অমুকের মাথা অনেক সুন্দর। মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে একটা বস্তুর শেষ প্রান্ত, এই রাস্তার মাথায় যায় ডাইনে ইউটারন নেবেন। আর মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা। মাথা মানে সর্দার, আমাদের উত্তর সানপুরের মাথা হজরত বাচ্চু নাড়া। দেখছেন মাথা কত অর্থে গেছে। তো ভাবিয়ে করে কুত্তা হুন্ডালে যাচ্ছে আমার ভারতে। এটা 3টা বাজে, তারপর বুড়িগার হুন্ডাত লই এসে খানা কিন্তু 10টা বাজে। বুড়িগার হুতে বুড়িগার জিয়ে রাঁধি আরে আরাব বাগা দেয়া যায়। আল্লাহ তো কল্লাই গেটে এভাবে খাড়া রেছে ইসাবিলের কাজ আসছে আনসা কেন আর নন সিংহে ফুৎকার দিত কইছেন নি ও কই নয় কইতে আছে আন আন আন। এইভাবে কোটি কোটি বছর আল্লাহ আমাদের অপেক্ষায় আছে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি জিয়াদা। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি আপনার লেটার বেশি হয় মিনিংস বেশি হবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই ওই হে কথাটাই নবী কইছে ইজা জা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের দক্ষিণা দিক থেকে সমীরণ প্রবাহিত হয়, হুরেরা ড্যান্স দিতে লাগে। কয় আল্লাহ আল্লাহ শাহানুকে তোমরা ড্যান্স দেওয়া দেখো আল্লাহ বুঝিলে কিনলে মনের মধ্যে নাচ্ছন্ন লাগে, এত সুখ কেন লাগে? ও কারণ আছে, ফেনীতে রমজান আসছে এই জন্য জান্নাতের সমীরণ প্রবাহিত হচ্ছে। আল্লাহ এটি আপনারা দেন রোজা থাকে, এটি আনেন না, প্রেমের স্বাদ উড়ালাই। বিয়ে কোন দিন করাইবেন, কে একটু অপেক্ষা করো, কিয়ামত সংগঠিত হোক, তোমাদের সাথেই এদেরকে আমি আল্লাহ বিয়ে দেব। না শরম সুবহানাল্লাহ। কাল সকালে না কবি সিনালা ইলাড়ি এনে কবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমামতা কাল্লামের সিগা বিয়া আই হড়াইও লেমুয়ার কাজী সাহেব লাগতো না। তোর আব্বারে তোর মারে শখ করি বিয়ে আই হড়াইছিলাম, বুঝেই বেল্লা কই আল্লাহ তো শখ থেকে মুনাজ্জাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। বিয়ে আল্লাহ হড়াই দিছে। তা আল্লাহ শখ করি কয় তোকে বিয়েটা আমি হড়াই, তোর আব্বার বিয়ে যে তো হড়াইছি, তোকে বিয়ে কাজী সাহেব দিয়ে রাখতাম আমি হড়াই।
সুবহানাল্লাহ কর। জান্নাত সাজাইব, শর্ত একটা, কি? মুত্তাকি। কি মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করা। অফিস আদালত, সংসদ, উপজেলা প্রশাসন, ডিসি অফিস, যখন বিচারালয়ে বসবেন, কি সুপ্রিম কোর্ট, কি হোয়াইট হাউস, কি পাইলট বিমান চালাইতেছেন, রেল ইঞ্জিন চালাইতেছেন, গাড়ি চালাচ্ছেন, মাছ ধরতেছেন, ধান কাটতেছেন, সিএনজি চালাইতেছেন, ঠেলা গাড়ি ঠেলতেছেন, বাদাম বিক্রি করতেছেন, টেলিভিশনের চ্যানেলে খবর প্রচার করতেছেন, যুদ্ধের ময়দানে আছেন, যেখানে থাকেন, এভরিহোয়ার ইউ শুড বি টুয়ার্ডস ফর ইউর লর্ড। এটার নাম তাকওয়া। এটার নাম আঙ্গ কুদ্দুস, উত্তর সাতপুরের কে আঙ্গ কথা ক, সময় কম কিন্তু বুঝছি, কয়েক সেকেন্ড নষ্ট হইব। রেডি? হাত দাও, বাইর মতো দাও, বুড়িকে হাত খোলো, হ্যাঁ ফিটি করো, ফিটি, রেডি রেডি। আর 75 মার গেড়ি ভাই, তোরা জাগাত বই শেষা আই খাবাইতে পারি। মজ্জামি আল্লাহকে করিচ্ছে হইসের কিনা সময় জিয়ানো বইছ, একজনের জাগাইয়ান বাড়া পড়ে গেছে 30,000। কত কষ্ট তারা করছে মাহফিলের লাই, এক আল্লাহ জানে আর তারা জানে। তুই বই রেছ থালা সরে, তুই শরীফ পাল্লানি এনে ডলা ডলি, হ্যাঁ হ্যাঁ। 1 ঘন্টার লেকচার ফসের কিনা সময়। রেডি? বুড়িকে রেডি? মার হাবা। ইয়ানো বুড়িকে টুড়কে নাই, অল আর মাই স্টুডেন্ট and you are all another classmate. Education is the given and taken. ঠিক আছে? হোলা বুড়া ব্যক্তিও আমরা ক্লাসমেট হয়ে গেছি তোরা, ঠিক কিনা? এক ক্লাসে লেকচার দিয়ে তো অন শরম রাই হাহারম যাইতো না, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, যে কথাটা বলছিলাম, তো ভয়। ও বাইডেন কি সারা পৃথিবীর রাজা, তো বেড়া উত্তর সামপুর যে বেড়াগার মাইয়া ঢকের 6 ফুটের লম্বা, এত উক্কা দিয়ে দিই না আড়া গেরামো, সিগারেট টানাতে যান, এদিকে ইবলিসের কাছে দোয়া ছাড়ে। আমি না এই গ্রামের কাউকে পাত্তা দেই না, তো কত বান্দিরপুর না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দে, আমি এগুলো পাত্তা দেই না। তুমি দাও না পাত্তা, তুমি তোমার মেয়েকে ছেলেকে বিয়ে করালে আমার সমাজটা জেনামুক্ত সমাজ হইতো। তুমি তাদের বিয়ে দেরিতে দিচ্ছ। একটা মানবী যদি জেনা করে, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই টেন্ডেন্সি কি তোমার আছে? ইসলাম কি শিখেছে? বিয়ের আটকাইলে তো জিনা ছুটবো। 125টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে, আর জেনা হাসি উল্লাস করে। ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিছে, আপনি যথাসময় তাদেরকে বিয়ে দেন। একটা মানবীকে যদি জেনা থেকে বাঁচাতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর দুনিয়াতে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের মাইয়ার বাহা করে এই কথাটা বুঝাইবার তৌফিক দাও, আর হোলার বাহারাও যাতে বোঝে। বিয়ে করে না তো ওলা করে, কয়াতে অন্য ডাং ডাং করে, তাতে কিতা করবো? হাতে সুয়ারি হাড়ি দেয় মানুষের, আর কিতা করে? হাতে ক্যালাম বোর্ড খেলায়, ফেসবুক চালায়, হাতে কিতা করন? বিয়ের লগে তো এগুলোর সম্পর্ক নেই। বিয়ে করান আল্লাহর পক্ষ থেকে, আস্তে আস্তে কাজ করবে ইনশাল্লাহ। আর ছেলেও আনের, মেয়েও আনের, জামাইর ঘরে কাজা লাগার। সোহাইব আলাইসাল্লাম যে ইচ্ছা জামাইরে কাজা লাগাইছে, 10 বছর বদিল্লা দিয়েছে, বদিল্লা দাও বদিল্লা দাও মুসা আল্লাহিসাল্লামের। তা আমনে হোলারে কাজ শিখার না, এই অজ্ঞ হোলারে আমনে হেদায়তের লাইন আনতে লিডা সোয়াব হইতো না, ওই বনি। আহারে জামাইর ঘরে ভালোবাসি না লোক নাই। ও মুনাজাত দর, আল্লাহ মাইয়ার বাপেরা যাতে জামাইর ঘরে ভালোবাসে, আমিন। আহ, কিছু শ্বশুর নামের শকুন আছে রে, জামাইর ঘটে এডি খায়, খায়নি হোলার এসে আমেরিকা মাইয়াটা আনের কলেজে অড়েবেনি তো কিনলে মাইয়াটারে বিয়ে দিছেন। এ 500 বছর হেতের হয়েছে গুন সুইস অরডি কাই পরে মাইয়া কোন আইবে ঘর করতেন না। তো আপনি এই টাকার পয়সা হিসাব আল্লাহর কাছে কিভাবে দিবেন? এটার নাম নে বিয়া। শাহেদাইনে, তারপরে বালেগাইনে, হাদেরানে ফি মাজলিসিন ওয়াহিদিন, এই যে রেওয়ায়াতটা আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতো। তো আপনি কি এর বিয়ে করাইলেন? কষ্ট হয়নি? কষ্ট হয়নি? তো এই রোজা আপনাকে হালাল হারাম শিখাচ্ছে, আপনাকে আল্লাহর প্রতিটা বিধানের ট্রেনিং শিখাচ্ছে। 6টা 10 মিনিটের আগে কি করা যাবে না? ইফতার করা যাবে না। এই যে একটা বিধানের আপনি ট্রেনিং দিচ্ছেন, এইভাবে আল্লাহর সকল বিধান আপনি প্র্যাকটিস করবেন, এটার নাম রোজা।
আল্লাহ এই জন্য বলছে লাআল্লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় বন্ধুরা,